যারা ঘরে বসে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন বলে ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই কন্টেন্টটা। তো আপনি যদি আইএলটিএস এর প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই কন্টেন্টটা আসলে আপনার জন্যই। আমার প্রিভিয়াস যে কন্টেন্টটা ছিল সেটা মূলত ছিল যে আপনি যদি আইএলটিএস এর প্রস্তুতি নেন সেই ক্ষেত্রে ঠিক কতদিন পরে আপনি মূল আইএলটিএস এক্সাম দিতে পারবেন সেই বিষয়টা কিভাবে নিরূপণ করবেন সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন এবং কিভাবে কোন ওয়েতে আমরা প্রিপারেশন নিব খোলামেলা আলোচনা করব এবং আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমি শেয়ার করার চেষ্টা করব। শুরুতেই আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে আমরা 5টা টিপস বা 5টা স্টেপস ফলো করতে পারি। প্রথম যে স্টেপসটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে আইএলটিএস টিপস ফ্রম ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটে আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইএলটিএসের প্রচুর ম্যাটেরিয়ালস পাবেন। তবে এখানে মূল বিষয় হচ্ছে এই এত ম্যাটেরিয়ালসের মধ্যে থেকে স্পেসিফিক 4টা বা 5টা ওয়েবসাইট বা 4টা 5টা ম্যাটেরিয়ালস আপনি যদি ফলো করেন ইটস গুড এনাফ আই থিঙ্ক। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। দ্বিতীয় যেটা বুক কালেকশনস, অর্থাৎ কোন কোন বইগুলো আপনি পড়তে পারেন, যেহেতু আমাদের সময় কিন্তু খুব বেশি নেই, 1 মাস অথবা 1 মাস থেকে 6 মাস আমাদের হাতে সময় আছে। এই সময়ের মধ্যে খুব স্বল্প সময়ে মিনিমাম ইনপুট দিয়ে কীভাবে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে সিরিয়াসলি স্টাডি, অর্থাৎ স্টাডি সিরিয়াসলি। এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার রেগুলারিটি মেনটেন করেন, আপনি যদি আপনার কাজগুলো প্রতিদিন ঠিকঠাক কীভাবে করতে পারেন, কোন রুটিন ফলো করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এরপরে আছে স্ট্রং অ্যান্ড উইক সাইড, অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করছেন আপনার কোন কোন সাইডে আপনি ভালো অনুভব করছেন, ভালো ব্যান্ড স্কোর আসছে, ভালো মার্কস পাচ্ছেন, অপরদিকে কোন সাইডে আপনার ভয় আছে বা ভীতি আছে এবং সেটা কীভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। এবং লাস্টে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে কোন কোন ওয়েবসাইট বা কোন কোন বইগুলো আপনি ফলো করতে পারেন। তো যেহেতু ব্যান্ড স্কোরের কথা আসলোই তখন আমরা ব্যান্ড স্কোরে চলে যাই। তো ব্যান্ড স্কোরের ক্ষেত্রে আপনি ঠিক কত মার্কস আসলে পাচ্ছেন সেটার উপরে আপনার ব্যান্ড স্কোর নির্ভর করে। অর্থাৎ আপনি যদি 39 থেকে 40 পান সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর 9 আসবে, আবার 13 থেকে 14 পেলে সেটা কিন্তু আপনার 4.5 আসবে। তো এই বিষয়টা জানা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমাদের মূল যে স্টেপসগুলোর প্রথম স্টেপস সেটাতে চলে যাই, সেটা হচ্ছে আইএলটিএস প্রিপারেশনের ফার্স্ট স্টেপ আইএলটিএস ম্যাটেরিয়ালস ফ্রম ইন্টারনেট। তো যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি তার মানে ডেফিনেটলি আমরা ম্যাটেরিয়ালসগুলো নিয়ে কথা বলবো। তো আইএলটিএস রিলেটেড কিছু ওয়েবসাইট আছে যেগুলো বিস্তারিত আমি আলোচনা করব। এই ওয়েবসাইটগুলো এক কথায় ফ্যান্টাস্টিক। আপনি কিন্তু 6 মাস বড়জোর সময় পাবেন। আপনার লেভেল বা আপনি কোন লেভেলে আছেন সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশনের সময়কাল আসলে কতদিন। সেটা আমার প্রিভিয়াস যে লেকচারটা আছে বা কন্টেন্টটা আছে সেখানে আমি স্পেসিফিক করে দিয়েছি যে আপনার জন্য সময়কালটা আসলে কত, সেটা কীভাবে নিরূপণ করবেন। তো আপনার যেহেতু সময় সীমাবদ্ধতা আছে 1 মাস থেকে 6 মাস, সো আপনি সব কিন্তু ওয়েবসাইট ফলো করতে পারবেন না, নির্দিষ্ট কিছু হয়তো বা 2টা 4টা বড়জোর 6টা। তো সেই ক্ষেত্রে আমি আসলে গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এর মধ্যে আইএলটিএস লিজ আছে, জ্যাকি আছে, অ্যাডভান্টেজ আছে, অনলাইন আছে, রিসেন্ট টেস্ট, আপ, মিনি এবং আইএলটিএস পডকাস্ট। এই বিষয়গুলো নিয়ে আসলে কিছুটা আলোচনা করব। সেকেন্ড যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস গ্রামার রিলেটেড ওয়েবসাইট, অর্থাৎ কোন কোন ওয়েবসাইটে গেলে আপনি গ্রামাটিক্যালি খুব খুব ভালোভাবে তথ্য পাবেন এবং গ্রামারে আসলে আপনার দক্ষতা আরও বাড়বে। তো এখানে বেশ কিছু ওয়েবসাইটের কথা আমরা ডিসকাস করবো, বাট আমি এখানেও আপনাকে বলছি যে সব ওয়েবসাইটে আপনি আসলে যেতে পারবেন না। ইনফ্যাক্ট এত সময়ও নেই। নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আপনি হয়তো বা ফলো করবেন, সেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইট নিয়েই আমরা কথা বলবো। এরপরে আছে লেক্সিক্যাল রিসোর্স ফ্রম ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে কীভাবে আমরা লেক্সিক্যাল রিসোর্স পেতে পারি এবং কোন কোন লেক্সিক্যাল রিসোর্সটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানেও সেম কথা, সময় যেহেতু সীমাবদ্ধ, সো এই সীমিত সময়ের জন্য স্পেসিফিক কিছু ওয়েবসাইট আমরা ফলো করব। তো এই হচ্ছে মূলত আমার মূল বিষয়বস্তু। তো এই বিষয়বস্তু নিয়েই আমরা কাজ করব এবং এই বিষয়বস্তুটা আমরা খুব ভালো মতো চলুন এখন একটু দেখে আসি। তো আমরা যদি ওয়েবসাইটে চলে যাই সেই ক্ষেত্রে শুরুতে আমি বলেছি যে আপনার ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো আপনি ফলো করতে পারেন। প্রথম যেটা আইএলটিএস লিজ, দেখেন এই বিষয়ে কোনো ডাউট নেই, সবাই এক কথায় স্বীকার করবে যে ভালো ব্যান্ড স্কোর পাওয়ার ক্ষেত্রে, ভালো ম্যাটেরিয়ালস পাওয়ার ক্ষেত্রে, ভালো বোঝার ক্ষেত্রে যদি একটা ওয়েবসাইটও থাকে সেই ক্ষেত্রে এই আইএলটিএস লিজ এই একটাই আসলে বেস্ট। সো এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা নেই। আপনারা যারা একটা ওয়েবসাইটে শুধু ফলো করতে চান, একটা ওয়েবসাইট, তারা আইএলটিএস লিজই ফলো করতে পারেন। এক কথায় অসাধারণ। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করা আছে। সো আপনার কোনো অসুবিধাই হবে না। আপনি শুধু এই ওয়েবসাইটে ঢুকে আপনার মতো করে আপনি সব তথ্য এখানে পেতে পারেন।
সেকেন্ড যে ওয়েবসাইট নিয়ে আমি বলবো সেটা হচ্ছে মিনি আইএলস। এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্যামব্রিজের যে প্রশ্নগুলো থাকে আমাদের ক্যামব্রিজের 10 থেকে 16 বা 10 থেকে 18, 10 থেকে 20, এই ওয়েবসাইট আপনাকে ওই ক্যামব্রিজের যে সমস্যাগুলো আছে, আপনার সাপোজ আপনি ক্যামব্রিজ 18 অ্যান্সার আপনি হচ্ছে মক টেস্ট দিতে গিয়ে বেশ কিছু ভুল করলেন, তো সেই যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোর অ্যান্সারটা আসলে এখানে পাবেন। শুধু অ্যান্সারই পাবেন না, এই ওয়েবসাইট থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে আপনার ভুলগুলো কেন হয়েছে এবং ভুল হওয়ার কারণটা কি। মোটামুটি আমার কাছে মিনি আইএলটিএসটা অনেক অনেক হেল্পফুল বলেই মনে হয়েছে। এরপরে 3 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস জ্যাকি। এটা মূলত আমার কাছে রিডিং, রাইটিং খুব ভালো লেগেছে এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা মোটামুটি বুঝতে পারেন, মোটামুটি খুব যে আপনার বর্তমান স্টেজ 7 লেভেলের না, অর্থাৎ 4-5, তাদের জন্য আসলে আইএলটিএস জ্যাকিটা খুব হেল্পফুল বলে আমার মনে হয়েছে পার্সোনালি। এর পরের যেটা আছে সেটা হচ্ছে যে IELTS-online.com। তো এখানে আমার এটা অনেক প্রিয় একটা ওয়েবসাইট, কারণ এখানে আমি আসলে ক্যামব্রিজের যে বইগুলো আছে সেই বইগুলো আসলে ইনফ্যাক্ট এখানে পাই। ক্যামব্রিজ প্র্যাকটিস টেস্টের রিডিং, ক্যামব্রিজ প্র্যাকটিস টেস্টের রাইটিং, লিসেনিং। এখানে যাদের আপনাদের অনেকেরই হয়তো বা বই নাই বা অনেকে হয়তো বই কেনার সময় পাচ্ছে না, তারাও চাইলে পরে এই ওয়েবসাইট থেকে আপনার ক্যামব্রিজের বইয়ের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আসলে আপনারা প্রিন্ট করে বা নিতে পারেন, ইভেন ডাউনলোড করেও নিতে পারেন। ইনফ্যাক্ট আমি এখান থেকে আসলে প্রচুর ম্যাটেরিয়ালস কালেক্ট করি, সো এটা আপনাকে প্রচুর হেল্প করবে। ইনফ্যাক্ট আমাকে স্টিল নাও করছে, আমি যখন আমার লেকচারগুলো রেডি করতে চাই এটা থেকে আসলে আমি হেল্প পাই, সো এটা আপনাকে হেল্প করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ। এটা আসলে আপনাকে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। ম্যাটেরিয়ালসগুলো আছে বেশ মোটামুটি স্ট্যান্ডার্ড, আপনি দেখে নিতে পারেন, হেল্প পাবেন ডেফিনেটলি, এটা ভালো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে IELTS-online.com। এটা আমাকে আসলে খুব হেল্প করেছে, কারণ এটা আসলে একটা বিশাল বড় একটা প্যাকেজ। এখানে সব কিছু আছে, মক টেস্ট প্রিপারেশন, টিপস, ট্রিক্স, সব কিছু আছে, এভরিথিং আছে। আপনি এটা দেখে নিতে পারেন, আমার বিশ্বাস আপনি হতাশ হবেন না। এটা আপনাকে সবসময় আসলে আনন্দই দেবে বা আপনাকে আসলে কনফিডেন্স দেবে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আইএলটিএস আপ। এটা মূলত রাইটিংয়ের জন্য খুব স্পেশাল এবং আমার একটা চ্যানেল আছে আইএলটিএস আপ বাংলায়, ওটাও আপনারা দেখতে পারেন। সেটা আসলে মূলত এই আইএলটিএস আপকেই আমি কিছুটা ইজি ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো এটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে খুব স্ট্রাকচার্ড ওয়েতে আসলে সব কিছু বলা আছে, সব কিছু খুব সুন্দর করে আপনার বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার ভালো লেগেছে, যারা নতুন তাদের জন্য আসলে খুব কার্যকর। এরপরে লাস্ট যেটা বলবো এটা ইনফ্যাক্ট আসলে খুব নতুন, আমার মনে হয় খুব একটা জনপ্রিয় না, বাট এটা আসলে খুব হেল্পফুল। আমার মনে হয়েছে যে এটা খুব গোছানো এবং এটা আসলে আপনাদের কাজে দেবে। সেটা হচ্ছে আইএলটিএস পডকাস্ট। এটাও দেখে নিতে পারেন, এটা আসলে আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করা আছে। এক কথায় ফ্যান্টাস্টিক। তো এখন আমি তো 7 থেকে 8টা আপনাকে ওয়েবসাইট দেখালাম। এখন আপনার প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া এই 8টা ওয়েবসাইট আমি হয়তো 3 মাসের প্রিপারেশন নিব, এই 8টা ওয়েবসাইটে যাওয়া তো সম্ভব না আমার পক্ষে, তো স্পেসিফিক 1টা বা 2টা বলেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, দেখেন সবার ক্ষেত্রেই আসলে এটা আইএলটিএস লিস্ট আসলে মোটামুটি স্ট্যান্ডার্ড, বাট আমি শিওর না যে সবার জন্য এটা স্ট্যান্ডার্ড কিনা, সবাই আসলে এটা বুঝতে পারবে কিনা, এই বিষয়ে আমার কনফিউশন আছে। তো শুরুতে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে IELTS-online.test.com, এখান থেকে কিছুটা হেল্প পেতে পারেন আই থিঙ্ক। এর পাশাপাশি আপনি আইএলটিএস লিস্টটাও ফলো করতে পারেন। ইনফ্যাক্ট বাকি যেগুলো আছে আইএলটিএস জ্যাকি, পডকাস্ট, আইএলটিএস আপ, এগুলো মাঝে মাঝে দেখতে পারেন, বাট যদি 1টা বা 2টা ফোকাস করতে হয় সেই ক্ষেত্রে আপনি নিজের মতো করে একটু ওয়েবসাইটগুলো ঘাটুন, ঘাটার পরে আপনি দেখুন যে কোনটা আসলে আপনার সাথে ভালো যায়। সেকেন্ড যে বিষয়টা আমরা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে আইএলটিএসের গ্রামার। তো গ্রামারের ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে 5, 7, 10টা বই দেখার দরকার নেই, একটা বই আসলে গ্রামারের জন্য গুড এনাফ। সেই একটা বই হচ্ছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে জাকির হুসাইনের বই, এত চমৎকার। এটা আসলে আপনার কোনো টিচার লাগবে না, যারা নিজে নিজে গ্রামার শিখতে চান, যারা ঘরে বসেই গ্রামারে এক্সপার্ট হতে চান, আমার বিশ্বাস তাদের জন্য এই বইটা ফ্যান্টাস্টিক একটা বই, গুড এনাফ। আমি এত কথা খরচ করলাম কারণ আসলেই আমি ট্রাস্ট করি এই বইটা সবার জন্যই চমৎকার। আপনি যদি সত্যি শিখতে চান এটা আপনাকে খুবই কাজে দেবে।
সেকেন্ড যে গ্রামারের কথা বলছি, যেটা আসলে আপনি ওয়েবসাইট থেকেই নিতে পারেন, সেটা হচ্ছে আইএলটিএস ফোকাস। এটা আমার খুব ভালো লেগেছে। এটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে লেসনস অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে আপনার গ্রামারের লেসনগুলো এখানে এক্সপ্লেন করা আছে। আপনি চাইলে পরে অল্প অল্প করে প্রত্যেকদিন 2-4টা করে এখান থেকে দেখে দেখে শিখে নিতে পারেন। এটা আমার কাছে ভালো লেগেছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে খান একাডেমির যে ওয়েবসাইট, এটা আসলে চমৎকার। এখানে ইউনিটস, পার্টস অফ স্পিচ নিয়ে বলা আছে, নাউন, ভার্ব, প্রোনাউন, মডিফায়ার, প্রিপোজিশন, এবং আপনি এমসিকিউ টাইপের কোয়েশ্চেনও আছে, আপনি নিজেকে যাচাই করতে পারবেন। সো খান একাডেমিও আসলে চমৎকার। সো এটা তো গেল। এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আইলস বাডি। এটাও দেখতে পারেন, এটাও ভালো। সেন্টেন্স ক্লজ আমার কাছে মনে হয়েছে যে এটা হেল্পফুল। যদি আপনার মনে হয় যে এটা ভালো বুঝতে পারছেন আপনি, সেই ক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন। অনেক সময় হয় কি যে সব চ্যানেলে আসলে ভালো, বাট কে কত ভালো বোঝাতে পারে বা আপনি কার বোঝানোটা খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন, সেটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন। এটা হচ্ছে IELTSwriting.info। এটা এই ওয়েবসাইটটা, এখানে গ্রামারের অনেক কিছু আছে যেটা খুব সিগ্রিগেট করে করে দেওয়া আছে, পৃথকভাবে এক্সপ্লেন করা আছে। আমার মনে হয়েছে যে এটা আপনাদের কাজে লাগতে পারে, দেখে নিতে পারেন। এরপরে যেটা, আবার আমি পডকাস্টে আসবো, আমার ভালো লেগেছে, এখান থেকে আপনারা আসলে হেল্প নিতে পারেন গ্রামার রিলেটেড। সো এই তো ছিল গ্রামারে। তবে এই আপনি যদি হার্ড কপি পড়তে চান, সেই ক্ষেত্রে আমার আসলে সাজেশন সেই শুরুর যেটা ছিল সেটাই, যে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ইনফ্যাক্ট আপনি আসলে পিডিএফও পাবেন। আমি ইনফ্যাক্ট আমার ডেসক্রিপশনে পিডিএফ দিয়ে দিব, আপনি চাইলে পরে ওটা ডাউনলোড করে বাসায় পড়তে পারেন। ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনি চাইলে পরে ওয়েবসাইট থেকে ভোকাবুলারি শিখতে পারেন, আপনি চাইলে ক্যামব্রিজের মূল বই থেকে শিখতে পারেন, আপনি চাইলে পরে বিভিন্ন জায়গা থেকে নোট করেও ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স শিখতে পারেন। তবে একটা ব্যাপার হচ্ছে যে আমরা লেখাপড়া করি বা আমরা যে কাজটাই করি, সেই কাজে যদি আনন্দ না থাকে, তাহলে সেই কাজটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কন্টিনিউ করতে পারি না, যে কারণে আমাদের লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি বেশি শিখতে পারি না, কারণ ওই বিষয়টা আসলে ইন্টারেস্টিং না। ভোকাবুলারি শিখতে গেলে খুব বিরক্ত লাগে, খুব খারাপ লাগে, এবং এই কাজটা করতে মন চায় না। কিন্তু এই ভোকাবুলারিটাকে আপনি যদি এমনভাবে পড়ার চেষ্টা করেন বা এমনভাবে শেখার চেষ্টা করেন যেটাতে আপনার বিরক্তি, খারাপ লাগা বা ভালো লাগবে না এমন হবে না, অর্থাৎ ভালো লাগবে, তা সেইভাবে শিখতে পারলে কিন্তু এটা আবার খুব ইন্টারেস্টিং। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে কিছু বই আছে যে বইগুলো খুব খুব চমৎকার বই, যেমন পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট। এই বইটা আমার খুব পছন্দের। আমি যখন এই বইটা পড়ি তখন চেষ্টা করি এখানকার যে ওয়ার্ডগুলো খুব কঠিন, টাফ আমার লাগে, সেগুলো মোটামুটি শেখার একটু চেষ্টা করি। তো আপনারা এই কাজটা করতে পারেন। আপনার যে বইটা পড়তে মজা লাগে বা আপনি যে ধরনের বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ইংলিশ অবশ্যই, তো ওই বইয়ের যে ওয়ার্ডগুলো আপনার দুর্বোধ্য লাগবে বা কঠিন মনে হবে, সেই ওয়ার্ডগুলো আপনি শিখতে পারেন। সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার মজাও পাচ্ছেন, আপনি একটা নতুন কিছু পড়লেন, জানলেন, আপনার একটা ভালো লাগা কাজ করে, একই সাথে আপনি আসলে নতুন কিছু ওয়ার্ডও শিখে ফেলতে পারলেন। তো আমার ক্ষেত্রে কিন্তু ক্যামব্রিজ রিডিংয়ের যে প্যাসেজগুলো আছে, ওগুলোও কিন্তু আমার পড়তে খুব মজা লাগতো, কারণ ওগুলো প্রত্যেকটা এক একটা আর্টিকেল টাইপের, যেটা আসলে আমার ব্যক্তিগত জীবনেও আসলে অনেক হেল্প করেছে। তো আমি যখন ওই প্যাসেজগুলো পড়তাম, ওখান থেকে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি যেটা আমি জানি না, সেটা কিন্তু আমি নোট করে করে শেখার চেষ্টা করতাম। এর ফলে যেটা হতো, ওই প্যাসেজটা পড়লে আমার একদিক দিয়ে আনন্দ লাগতো, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওখান থেকে আমি লেক্সিক্যাল রিসোর্সগুলোও শেখার চেষ্টা করতাম। আমাদের আইএলটিএস এক্সাম তো ক্যামব্রিজের, আমরা তো বইটা পড়ি, তো ক্যামব্রিজের যেহেতু বই পড়ি, ক্যামব্রিজের কিন্তু একটা ভোকাবুলারি আছে পিডিএফ ভার্সন, যেটা আমি ডেসক্রিপশনে দিব, ইনফ্যাক্ট সব কিছু ডেসক্রিপশনে থাকবে। সো এই ক্যামব্রিজের ভোকাবুলারিটা আপনারা দেখতে পারেন। আপনার হাতে যদি সময় থাকে, অর্থাৎ আপনি 6 মাসের প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে এটাকে আপনি ফলো করে আস্তে আস্তে আগাতে পারেন। এটা মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। আপনার হাতে সময় থাকলে, আগ্রহ থাকলে ডেফিনেটলি এটা হেল্প করবে। সো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে ভোকাবুলারি ফর আইএলটিএস ক্যামব্রিজের। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কলিন্সের ভোকাবুলারি ফর আইএলটিএস। এটাও আসলে খুব নাম করা একটা বই, এটাও পিডিএফ আমি আপনাকে দিয়ে দিব, এটা আপনাকে হেল্প করবে। তো এটার ক্ষেত্রে আমি আপনাকে ওই একই কথাই বলবো যে আপনার হাতে যদি সময় থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। এটার অনেকগুলো চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারেই চমৎকার কিছু তথ্য আছে, আমি পার্সোনালি খুব এনজয় করেছি। এরপরে যেটা, আইএলটিএস ব্যান্ড 9 ভোকাবুলারি। তো
এটা চমৎকার, বাট ব্যাপার হচ্ছে যে আপনি আসলে এত অল্প সময়ে এই ভোকাবুলারি সব বই পারবেন কিনা। বাট আমার দায়িত্ব হচ্ছে আপনাকে কিছু বইয়ের সাথে পরিচয় করে দেওয়া। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইএলটিএস লিজ, এখানেও কিছু আইএলটিএস রিলেটেড যে ভোকাবুলারিগুলো ইউজ করা হয় সেগুলো আছে, এটাও দেখে নিতে পারেন। এরপরে আছে হচ্ছে আইএলটিএস ভোকাবুলারি বুস্টার, এটা 500 ওয়ার্ডস আছে, আমার ভালো লেগেছে, আমি মাঝে মাঝে চেষ্টা করি দেখতে, সো আপনারাও চাইলে দেখতে পারেন। এটা মোটামুটি বেশ ভালো করে এক্সপ্লেইন করা আছে, আমার ভালো লেগেছে, এবং এটা বেশ ডিফারেন্ট ওয়েতে একটু পিকচার ইমেজ সাথে রেখে আর কি এটা হচ্ছে আপনার ভোকাবুলারিগুলো তৈরি করেছে। সো এটা আমার মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনাদের জন্য, যারা সত্যি ভোকাবুলারি শিখতে চান মন থেকে, তাদের জন্য এই আইএলটিএস ভোকাবুলারি বুস্টারটা হেল্প করবে। এরপরে আইডিপির ওয়েবসাইটে যদি আপনারা যান, আইডিপির 100 বেস্ট ভোকাবুলারি আছে, এটাও আমি লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। ইনফ্যাক্ট আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে ম্যাগোসের আছে, আপনারা সবাই জানেন যে এটা আসলে অনেক ইন্টারেস্টিং ভোকাবুলারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে আপনার আইএলটিএসের জন্য আসলে কত দিনের প্রিপারেশন বা আপনার সেটার উপরে ডিপেন্ড করবে। এরপরে যেটা আছে আইএলটিএস ভোকাবুলারি ফর আইএলটিএস, এটা মূলত এটা আসলে নতুন আমার কাছেও ইনফ্যাক্ট, বাট এটা আমার মনে হয়েছে যে এটা হেল্পফুল, আমি লাস্ট কিছুদিন আগে এটা দেখেছি, সো এটাও আমি ডেসক্রিপশনে রাখবো, এটা থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আরও 2টা ওয়েবসাইটের কথা বলবো, এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে কিছু ইম্পর্টেন্ট 100 ভোকাবুলারিজ আছে। এবং এরপরে যেটা সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড আইএলটিএসের, এখানে আপনি দেখে নিতে পারেন ফ্ল্যাশ কার্ড যেটা আমরা মোবাইলে ইউজ করি সেই টাইপের অনেকটা। এবং লাস্ট ওয়ান, আই থিঙ্ক লাস্ট ওয়ান নাই, এটাই লাস্ট ছিল। সো এই হচ্ছে ভোকাবুলারি। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোনটা সাজেস্ট করি ভোকাবুলারির ক্ষেত্রে, হ্যাঁ এখানে দেখেন অনেক কিছু আছে, বাট আমার মনে হয় যে আইএলটিএসের জন্য মূল যে আপনার ক্যামব্রিজের যে বইগুলো আছে ওই বইতে রিডিংয়ের ক্ষেত্রে আপনার যে ভোকাবুলারি আছে ওখান থেকে পড়াটা বেস্ট। সেই বিষয়ে আমি আসলে যখন প্রত্যেকটা কোর্স নিয়ে আলাদা আলাদা রিডিং রাইটিং নিয়ে আপনার এক্সপ্লেইন করবো, তখন আমি বলে দিব যে কীভাবে ভোকাবুলারি শিখবেন, সেই লেকচারটা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আসবে। সো এখন যেটা আমি পার্সোনালি মনে করি যে আপনার যদি লং টার্ম সময় থাকে সেই ক্ষেত্রে আপনি আসলে আইএলটিএস ভোকাবুলারি বুস্টারটা ইউজ করতে পারেন, এখান থেকে শিখতে পারেন, অথবা ক্যামব্রিজ থেকে শিখতে পারেন, এবং ইভেন কলিংস থেকেও শিখতে পারেন। বাট আপনার সময় যদি কম থাকে, আপনি যদি খুব কম সময়ে পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনি আসলে লিজের যে ভোকাবুলারি আছে ইটস গুড এনাফ আই থিঙ্ক। এবং লিজের পাশাপাশি আপনি আইডিপির যেটা আছে যে এই যে 100 ভোকাবুলারি, এটাও আসলে দেখে নিতে পারেন আপনি যদি খুব অল্প সময় পরীক্ষা দেন। এটা হচ্ছে আমার সাজেশন। তো মূলত এই বিষয়গুলো নিয়ে আসলে ডিসকাস করলাম। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আপনাকে আসলে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়া, যে গাইডলাইন ফলো করে আপনার খুব বেশি ওয়েবসাইটে ঢুকতে হবে না, খুব বেশি জায়গাতে খোঁজ নিতে হবে না, আপনি ঘরে বসেই একবারে টেবিল চেয়ারে বসেই মোটামুটি কিছু ওয়েবসাইট 2-4টা ওয়েবসাইট ফলো করলেন, এবং 2-4টা আপনার হচ্ছে গ্রামারের বই ফলো করলেন, গ্রামারের ওয়েবসাইটে গেলেন, এর পাশাপাশি আপনি 2-4টা হচ্ছে ভোকাবুলারির ক্ষেত্রে বই বা ওয়েবসাইট ফলো করলেন, যেটা আপনার হয়তোবা 3 মাস বা 4 মাসের আইএলটিএসটাকে খুব খুব হেল্প করবে। কিন্তু আপনি যদি এই প্ল্যানগুলো ঠিকঠাক যদি আপনার জানা না থাকে, সেই ক্ষেত্রে হয় কি যে আপনি অনেক ম্যাটেরিয়ালস পড়েন যেগুলো আসলে বাস্তবিক পক্ষে কোনো প্রয়োজনই নাই। সো এই অপ্রয়োজনীয় ডকুমেন্টস বা ম্যাটেরিয়ালসগুলো পড়ার কোনো দরকার নেই। আপনি এই গুরুত্বপূর্ণ হয়তো এই বড়জোর এই 7টা ওয়েবসাইট আপনি ফলো করবেন, এই গ্রামারের ক্ষেত্রে এই 4-5টা ওয়েবসাইট ফলো করবেন, আর ভোকাবুলারির ক্ষেত্রে হয়তোবা স্পেসিফিক 1টা বা 2টা যে কোনো বই আপনি ফলো করবেন, প্রত্যেকদিন 10টা বা 15টা ভোকাবুলারি মুখস্থ করে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ইনফ্যাক্ট ইটস গুড এনাফ আই থিঙ্ক। আইএলটিএস এমন কোনো কঠিন বিষয় না যে এর জন্য আপনাকে সব ভোকাবুলারি পড়তে হবে, হয়তোবা 100, হয়তোবা 200, সর্বোচ্চ আপনার যদি খুব খারাপ অবস্থা থাকে 1000 ভোকাবুলারি হয়তোবা আপনার লাগবে। ইভেন আসলে 500ই গুড এনাফ আমি মনে করি। সো এই হচ্ছে আমার মোটামুটি টিপস ছিল। তো যারা ক্যামব্রিজ সলিউশন করতে গিয়ে সমস্যা পড়েন তারা মিনি আইএলটিএস দেখে নিতে পারেন। আর ক্যামব্রিজের বই যারা এখনও কিনতে পারেন নাই তাদের ক্ষেত্রে আমি আসলে বলবো এখান থেকে ক্যামব্রিজের বইগুলো আপনারা পেতে পারেন এই ওয়েবসাইট থেকে, সবগুলো আমি ডিসক্রিপশনে বলে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সো আজকের লেকচারটা আশা করি আপনাদের খুব কাজে লেগেছে। যদি সত্যি কাজে লাগে তাহলে প্লিজ আপনাদের লাইক কমেন্ট করবেন, এবং আমাকে আপনাদের লাইক কমেন্ট সত্যি আমাকে মোটিভেট করে, এবং আমি নতুন কিছু তৈরি করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো হ্যাঁ, ইনফ্যাক্ট শেষে আমি একটা কথা বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, নির্দ্বিধায় আপনি আমাকে বলতে পারেন। আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন।
থ্যাংক ইউ সবাইকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।